হ্যালো গাইস, এবি কমটেক চ্যানেলে সকলকে জানাই স্বাগত। এক্সেল টিউটোরিয়ালে, এটা আমাদের টিউটোরিয়ালই হোক বা অন্য অনলাইনে যে কোনো টিউটোরিয়ালই হোক, আমরা কিছু কিছু ফাংশনের ব্যবহার দেখে থাকি যেগুলি আমাদের কাছে সাধারণত অ্যাভেলেবেল থাকে না। এইসব ফাংশনসগুলি বা ফর্মুলাগুলি একমাত্র পাওয়া যায় মাইক্রোসফট অফিস 365 এ। আজকের ভিডিওতে আমরা সেটাই দেখে নেব, এই মাইক্রোসফট অফিস 365 আমরা কিভাবে ব্যবহার করতে পারি, কিন্তু সেটি পুরো লিগাল ওয়েতে, কোনো রকম স্ক্যাম নেই তার মধ্যে। আমরা লিগাল ওয়েতে মাইক্রোসফট অফিস 365 ব্যবহার করে আমরা কিভাবে সেই ফাংশনসগুলিকে বা ফর্মুলাগুলিকে কাজে লাগাতে পারি। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের এই ভিডিওটি। যেরকম আমরা এখানে কিছু কিছু ফাংশন দেখতে পাচ্ছি, এছাড়াও আরো অনেক ফাংশন আছে যেগুলি আমরা অফিস 2007 বা 2013 বা 2016 বা 2019 এগুলোতে আমরা পাবো না, বা কিছু কিছু আছে যেগুলো আমরা 2021-এও পাবো না। এগুলি একমাত্র পাওয়া যায় মাইক্রোসফট অফিস 365 এ। এবার ইন্টারনেটে অনেক ধরনের ফেক ওয়েবসাইট আছে যেগুলোর মাধ্যম দিয়ে বলা হয় যে আপনারা ফ্রি ডাউনলোড করে নিতে পারেন মাইক্রোসফট অফিস 365, কিন্তু কখনো আমরা সেগুলোতে যাব না, কারণ সেখান থেকে অনেক ফেক ওয়েবসাইট আছে যার মাধ্যম দিয়ে অনেক কিছু ফেক সফটওয়্যার বা অনেক কিছু ফেক ভাইরাসও আমাদের মেশিনে ইনস্টল হয়ে যেতে পারে। তাহলে আমরা এবার দেখে নেব যে কিভাবে আমরা ফ্রিতে, উইদাউট কোনো স্ক্যাম এবং লিগালি আমরা এই মাইক্রোসফট অফিস 365 ব্যবহার করতে পারি। যেরকম আমাদের কিছু কিছু ফাংশনস আছে, যেরকম আমি যদি এখানটায় লিখে দেখুন ইকুয়াল টু সাম, এই যে তলায় যে দেখিয়ে দিচ্ছে, বা যে এখানে সামের তলায় আরো দেখুন অনেক ধরনের ফাংশনস দেখাচ্ছে যেগুলি আমরা ব্যবহার করতে পারি। বাট আমরা যদি এখানটায় এরকম কোনো কথা লিখি ইকুয়াল টু রো, দেখুন ফাংশনটি এখানটায় দেখাচ্ছে না। বা আমরা যদি লিখি ইকুয়াল টু কলাম ফাংশন, সেটিও এখানটায় নেই। বা আমরা এখানটায় যদি লিখি ইকুয়াল টু টেক্সট স্প্লিট, দেখুন ফাংশনটি এখানটায় খুঁজে পাওয়া যাচ্ছে না। তাহলে আমরা এবার দেখে নেব যে কিভাবে আমরা অনলাইনে মাইক্রোসফট অফিস 365 ব্যবহার করে গুগলের সহায়তা নিয়ে আমরা এইসব ফাংশনসগুলি বা এইসব ফর্মুলাগুলি ব্যবহার করতে পারি। প্রথমে আমরা এখান থেকে চলে এলাম গুগল ক্রোমে। গুগল ক্রোমে গিয়ে আগে আমরা দেখে নেই যে সত্যি মাইক্রোসফট অফিস 365 অনলাইনে ফ্রিতে ব্যবহার করা যায় নাকি। তার জন্য আমরা এখানটা একটা কথা লিখে নেব। এখানে যে অ্যাড্রেস বার আছে সেখানে micro.microsoft365.com/free লিখে যদি আপনারা এন্টার দেন, তাহলে দেখুন এখানে দেখিয়ে দিচ্ছে ফ্রি প্রোডাক্টিভিটি অ্যাপস অ্যান্ড টুলস ফ্রম মাইক্রোসফট 365। এটা মাইক্রোসফটের নিজস্ব ওয়েবসাইট। এখানটা লেখা আছে তলায় দেখুন ইউজ ফ্রি ভার্সনস অফ মাইক্রোসফট প্রোডাক্টিভিটি অ্যাপস ইনক্লুডিং ওয়ার্ড, পাওয়ারপয়েন্ট, এক্সেল, আউটলুক অ্যান্ড OneDrive. Simply create a free Microsoft account or sign in with an existing one and go on. এর জন্য আমাদের কি করতে হবে, আমাদের মাইক্রোসফট 365 এর একটা লগইন অ্যাকাউন্ট বানিয়ে নিতে হবে। সেটা আপনি গুগলের মাধ্যম দিয়েও করতে পারেন, জিমেলের মাধ্যম দিয়েও করতে পারেন। এখান থেকে আপনারা যদি সাইন আপ করে নেন, তাহলে আমরা এখানে পুরোপুরি ভাবে এটিকে ফ্রিতে ব্যবহার করতে পারবো। তাই জন্য এখানে পরিষ্কার লেখা আছে আমরা যদি অনলাইনে এটিকে 365 ব্যবহার করি, তাহলে এটা আমরা পুরোপুরি লিগালি ওয়েতে আমরা এটাকে ব্যবহার করতে পারবো। তার জন্য আমাদের কি করতে হবে, আমাদের এখানে সাইন আপ ফ্রিতে যেতে হবে। যাওয়ার পর এখানে আমাকে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, ক্রিয়েট করে তারপরে কাজটি করতে হবে। আর আরেকটি পন্থাতে এটা আমরা ব্যবহার করতে পারি, সেটা হলো আমরা গুগল ক্রোমের এক্সটেনশনের মাধ্যম দিয়ে। তাহলে চলুন আমরা দেখে নিই গুগল ক্রোমের এক্সটেনশনের মাধ্যম দিয়ে কিভাবে মাইক্রোসফট অফিস 365 ব্যবহার করা যায়। প্রথমে আমাদের এখানে গুগলে টাইপ করে নিতে হবে, এই জায়গায় গুগল ওয়েব স্টোর, অ্যাপ স্টোর নয়, গুগল ওয়েব স্টোর লিখে এন্টার দেওয়ার পর এখানে দেখুন ক্রোম ওয়েব স্টোর এসে গেছে। এখানটা আমরা যদি ক্লিক করি তাহলে ক্রোম ওয়েব স্টোর খুলে যাবে। এখান থেকে আমরা চলে এলাম এক্সটেনশন। এখানে প্রচুর এক্সটেনশন আছে, এগুলো আপনারা ফ্রিতে ব্যবহার করতে পারেন। এগুলোকে আমরা এক্সটেনশনও বলতে পারি, আবার অ্যাপসও বলতে পারি। আমরা এখান থেকে সোজা চলে গেলাম, এখানে যেটি লেখা আছে সার্চ এক্সটেনশনস এন্ড থিম, এখানটা আমরা টাইপ করে দিলাম মাইক্রোসফট 365 লিখে আমরা এন্টার দিলাম। যেই এন্টার দিলাম এখানে চলে এসে দেখুন MS অফিস 365 অ্যাপস, দেখুন এখানটায় চলে এসছে। এখানটা দেখা যাচ্ছে এটা হলো মাইক্রোসফট অফিস 365 এক্সটেনশন, বা এটাকে অ্যাপসও আমরা বলতে পারি। এবার আমরা কি করব, আমরা খালি জাস্ট এটিতে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে এটি খুলে গেল MS অফিস 365 অ্যাপস। এবার এখান থেকে দেখুন নিচে এখানে সব অ্যাপসগুলি দেখাচ্ছে, যেগুলো ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট সবই আছে। আমরা এখানটা জাস্ট কি করবো, এখানে দেখুন অ্যাড টু ক্রোম লেখা আছে, আমরা জাস্ট এই জায়গাটাতে ক্লিক করব। যেই ক্লিক করবো এখানটা কথা বলছে যে অ্যাড এক্সটেনশন, এখানে আমরা অ্যাড এক্সটেনশনে ক্লিক করলাম। যেই আমরা অ্যাড এক্সটেনশনে ক্লিক করলাম, তাহলে দেখুন এখানে ওপরে যেখানে এখানে এক্সটেনশনটি অ্যাড হয়ে গেছে। তাহলে এবার দেখুন এখানে এরকম একটি আইকন দেখাচ্ছে, এই যে আমি যেখানটা মাউসটি নাড়াচ্ছি, এখানটা ক্লিক করলেই দেখুন এখানে যে এক্সটেনশনস গুলি আছে, যেগুলি আমার এক্সটেনশন অ্যাড আছে, সেগুলি এখানটায় দেখিয়ে দিচ্ছে। আমরা জাস্ট এটিকে ক্রস করে বন্ধ করে দিলাম। এবার আমরা যদি এখানটায় ক্লিক করি যেখানে এক্সটেনশনস আছে,
ক্লিক করে আমরা যদি এখানে মাইক্রোসফট অফিস 365 এখানে ক্লিক করি, করে এখান থেকে যে কোনো একটি অ্যাপে ঢুকতে যে মনে করা যাক আমরা এক্সেলে যেতে চাইছি, এক্সেলে ক্লিক করলাম, করার সঙ্গে সঙ্গে এখানে সাইন ইন করতে বলবে। আমাদের অলরেডি সাইন ইন করা আছে, আমি সেই অ্যাকাউন্ট দিয়ে আমরা সাইন ইন এখানে করে নিচ্ছি। তারপরে নেক্সট করার পর আপনার কাছে এখানে পাসওয়ার্ড চাইবে, বলে আমরা সাইন ইন হয়ে যাবো এখানটায়। এবার আমরা যদি মাইক্রোসফট অফিস 365 খুলতে চাই, তার জন্য আমাকে বারবার এখানে এক্সটেনশনে ক্লিক করে আমাকে এখানে ক্লিক করতে হবে না। এর পাশে একটি আছে দেখুন, এটি হলো পিন। যদি আমি পিন করে দিই তাহলে দেখুন এটি এখানটায় চলে এসছে। এবার আমরা সরাসরি যদি এখানে ক্লিক করি তাহলে ডাইরেক্টলি মাইক্রোসফট অফিস 365 অ্যাপটি খুলে যাবে। দেখুন আমি ক্লিক করলাম, এখান থেকে ওপেন হয়ে যাচ্ছে। এবার এখান থেকে আমি যেটা চাই, ওয়ার্ড চাইলে ওয়ার্ডে ক্লিক করতে পারি, এক্সেল চাইলে এক্সেল ক্লিক করতে পারি। আমরা ধরুন এখানে এক্সেলে ক্লিক করলাম, যে এক্সেলে ক্লিক করলাম এখান থেকে দেখুন এক্সেল খুলে যাচ্ছে। আমরা এখান থেকে ব্ল্যাঙ্ক ওয়ার্কবুকে ক্লিক করলাম, দেখুন এখানে এক্সেল ইন্টারফেসটি এখানটায় ওপেন হয়ে গেছে। তাহলে এখানে একটি ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক ওপেন হয়ে গেল। এটা হলো অনলাইন এক্সেল। এবার এই অনলাইনে আমি এক্সেলের বিভিন্ন ফাংশন যেগুলো ব্যবহার করতে পারি, যেগুলো আমাদের কাছে নেই বা আমাদের সে ভার্সনটি নেই যেটা আমরা ব্যবহার করতে পারবো, তাহলে আমরা এখানে বিভিন্ন ফাংশনসগুলি অনলাইনের মাধ্যমে ব্যবহার করতে পারি। তার প্রথমে আমি আমাদের এখানে যে এক্সেলটি আছে সেখানে চলে গেলাম। এখানে দেখুন এখানে যে ফাংশনসগুলি আছে আমি এখানে আগেও একবার দেখেছি, এবার একবার দেখাচ্ছি। আমরা যদি এখানটা টাইপ করি = রো, দেখুন এখানে ফাংশনটি আসছে না। এবার আমরা চলে আসলাম এখানে অনলাইনে গুগলের মাধ্যম দিয়ে এক্সেলে। এবার এখানে যদি আমরা টাইপ করি, আমরা একটু বড় করে নিচ্ছি এখানে। এবার এখানে যদি আমরা টাইপ করি = রো, দেখুন ফাংশনটি তলা এখানটায় দেখিয়ে দিচ্ছে। বা যদি আমরা লিখি = কলাম, দেখুন তলা এখানটায় দেখিয়ে দিচ্ছে। বা যদি আমরা এখানটায় লিখি টেক্সট স্প্লিট, দেখুন টেক্সট স্প্লিট ফাংশনটি এখানটায় দেখিয়ে দিচ্ছে। তাহলে এইভাবে আমরা মাইক্রোসফট অফিস 365 আমরা অনলাইনে ব্যবহার করতে পারি, এবং সেটি সম্পূর্ণ লিগালি, উইদাউট কোনো স্ক্যাম এবং কোনো জায়গা থেকে সফটওয়্যার ডাউনলোড না করে, যেগুলো ফেক কিছু ওয়েবসাইট আছে যেখান থেকে সফটওয়্যার ডাউনলোড করার জন্য অফার দেয়, এরকম কোনো সফটওয়্যার ডাউনলোড না করে আমরা ডাইরেক্টলি অনলাইনে মাইক্রোসফট অফিস 365 লিগালি আমরা ব্যবহার করতে পারি। তাহলে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন লাগলো। পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসছি, সঙ্গে থাকুন।